বাসায় যদি এত সুন্দর খাজা তৈরি করা যায় তাহলে কিনে খাওয়ার দরকার কি। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো খাজা তৈরি করার জন্য 2 কাপ ময়দা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ, বেকিং পাউডার দিয়ে দিলাম এই 1 চিমটির মতো। এখন হাত দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মেখে নিচ্ছি। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা যেরকম রুটি খাই ঠিক সেরকমভাবে ডোটাকে তৈরি করে নেব। ডোটা হয়ে গেলে 5 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দেবো। ততক্ষণে খাজার শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম 1.5 কাপ আর চিনি দিয়ে দিব 1 কাপ। 1 কাপ চিনি, 1.5 কাপ পানি দিয়ে দিব, 2টা তেজপাতা আর 3টা সাদা এলাচ। এখন চিনার শিরাটাকে খুব ভালো করে জাল দিতে হবে, মানে শিরাটা ভালো মতো করে জাল দিয়ে যখন আঠালো হয়ে যাবে তখন চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। তো শিরাটা হয়ে গেছে, এখন চুলার আঁচটা বন্ধ করে দেব। আর এদিকে ডোটাও কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গেছে, আবারও একটু হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। তারপর যেরকম আমরা রুটি তৈরি করি সেরকম সাইজের করে রুটিগুলো তৈরি করে নেব। আমি এখানে 5টা রুটি তৈরি করব, সেজন্য ছোট ছোট করে কেটে নিলাম। এখন বেলনে দিয়ে রুটিগুলো তৈরি করে নেব। রুটিটা ঠিক এরকম পাতলা হবে, আমরা যেই রুটিটা খাই তার চেয়েও একটু পাতলা হবে, তাহলে খাজাগুলো কিন্তু সুন্দর হবে। এখন রুটির উপর সামান্য একটু তেল দিয়ে দিতে হবে। সব সাইডে কিন্তু সমানভাবে তেলটা দিয়ে দিতে হবে। উপরে একটু শুকনো ময়দা দিয়ে দিব। আর এই কাজটা কিন্তু আপনারা ঘি দিয়েও করতে পারেন, তেলের পরিবর্তে আপনারা ঘিটাও দিতে পারেন, তাহলে দেখা যাবে যে খাজাগুলো অনেক মচমচে হবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে। এভাবে কিন্তু প্রতিটা রুটির উপরেই তেল দিয়ে দিতে হবে আর একটু করে শুকনো ময়দা দিয়ে দিতে হবে, তাহলে দেখা যাবে যে রুটিটা একটার সাথে আরেকটা লেগে থাকবে না, আর যে ভিতরের যে লেয়ারটা খাজার সে লেয়ারটা সুন্দরভাবে বোঝা যাবে। এটা কিন্তু লেয়ারটা বোঝানোর জন্যই এভাবে তেলটা দেওয়া। তারপর সাইড দিয়ে এভাবে সুন্দর করে মুড়িয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে সুন্দর করে মুড়িয়ে নেওয়ার পর একটু হাত দিয়ে এভাবে গোল করে নিয়ে নিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে, আর একটু টেনে নিতে হবে লম্বা লম্বা করে। এখন একটা ছুরি দিয়ে সমান সমান করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে একটা সাইড এভাবে চ্যাপটা করে দিয়ে তার উপর বেলনে দিয়ে এভাবে বেলে দিতে হবে। একটু আস্তে করে বেলে দিবেন, খুব জোরে বেলে দিলে দেখা যাবে যে ভিতরের শেপটা বোঝাই যাবে না। আমি আবারও একটা দেখাচ্ছি কিভাবে বেলে নেব। তারপর গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে, আর তেলের পরিমাণটা কিন্তু বেশি করে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে। আর অল্প তেলে কিন্তু খাজাগুলো ফুলবে না। তো ভাজা হয়ে গেছে, সাথে সাথে কিন্তু শিরার মধ্যে দেওয়া যাবে না, একটু ঠান্ডা হয়ে গেলে শিরার মধ্যে দিয়ে দিতে হবে, কারণ সাথে সাথে দিয়ে দিলে দেখা যাবে যে খাজাগুলো একেবারে ভিজে নরম হয়ে যাবে। সেজন্য খাজাটা ঠান্ডা হয়ে গেলে শিরাটাও ঠান্ডা করে নিতে হবে, তারপর শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখুন, এভাবে খাজা তৈরি করতে পারেন খুবই সহজে, এবং খুবই সহজ একটি রেসিপি। বাসায় যে কোনো সময় এটা তৈরি করে খেতে পারেন। এত সুন্দর রেসিপি যদি বাসাতেই তৈরি করে যায় তাহলে কিনে খাওয়ার দরকার কি। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। যারা পেজ থেকে দেখতেছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এভাবে বাসায় তৈরি করে পরিবারের সাথে অথবা প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। একটা ভেঙে দেখালাম ভেতরটা কতটাই মচমচে হয়েছে এবং রসালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।